আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 26শে নভেম্বর বুধবার, ষষ্ঠী তিথি, শ্রবণা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি মকর। আসুন 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি ভালো এবং মন্দ নিয়ে। 3টে রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগে হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে, আর 5টা রাশির জাতক জাতিকাদের একটা শুভ খবর পেতে পারে, যে শুভ খবর থেকে তাদের ভাগ্য বদলাতে পারে। আর 4টে রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো সাবধান থাকতে। যদি আপনি সাবধান থাকতে পারেন তাহলে আপনারও কিন্তু ভালো কোনো সময় বা ভালো খবর আপনি পেতে পারেন। এটা আপনার উপরে কন্ট্রোল, কারণ এই 4টে রাশির সাবধান থাকার কথা বলা হয়েছে। আর একটা কথা আমি বলি, আমরা যদি জানতে পারি আমার খারাপ কিছু হতে পারে, আমরা সেটাকে আটকাতে পারবো এবং ভালো করে নিতে পারবো। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি আমার এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকলে আপনারা এগুলো জানতে পারবেন, সেভাবে চলতে পারবেন। তারপর আপনার অবশ্যই ভালো বলি আর খারাপ আপনি সবটাই ভালো করে নিতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, সেটা নানা রকমভাবে হতে পারে। বাস্তু থেকে হতে পারে, আপনার কর্মবন্ধন হতে পারে, বিবাহ বন্ধন হতে পারে, ব্যবসা আপনার ভালো চলছে না, চাকরির দিকেও অনেকটাই খারাপ পরিস্থিতি, আপনার সন্তান অবাধ্য এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, যে কোনো কিছু হতে পারে, যোগাযোগ করতে পারেন। দেখুন, আপনি দূর থেকেও আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তার জন্য কিন্তু অনলাইন চেম্বার চালু হয়েছে। সরাসরি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন নদিয়া বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি, সপ্তাহে 3 দিন এখানে পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর যারা আসতে পারবেন না তারাপীঠ বা বীরনগর, তাদের জন্য অনলাইন চেম্বার চালু হয়েছে বৃহস্পতি, শুক্র, শনি। আর এই টোটালটাই আপনি জানতে পারবেন কলিং নাম্বারে কল করে। 62 দিয়ে যে নাম্বারটা আছে আমাদের কলিং নাম্বার, সেখানে কল করবেন। কল করে আপনার অবশ্যই নামটা লিখে দেবেন। নাম না লিখিয়ে আসলে হয়তো দেখা নাও হতে পারে, তাই নামটা লিখে তবেই আসতে হবে। সিস্টেম আমাদের কিন্তু ফলো করতে হবে। তাই যদি আপনার মনে হয় যে প্রয়োজন আছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই কিন্তু খোলা আছে। আর অবশ্যই ফোন করে জেনে তবেই কিন্তু আসবেন। আর যদি মনে হয় না আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখে জানাবো, সেটাও পারেন। সেখানেও আপনি টোটাল প্রসেস জানতে পারবেন, তারপর কমপ্লিট করবেন। 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। এইভাবে আপনি অফলাইন এবং অনলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের আলোচনার বিষয়। তার আগে একটু বলে নিই, যারা তারাপীঠ দেখা করতে চাইছেন, তারাপীঠ 29 তারিখ থাকছি, নভেম্বর মাস 29 তারাপীঠ, নভেম্বর মাস 29 তারাপীঠ। বারবার রিপিট করছি, যদি প্রয়োজন থাকে অবশ্যই ফোন করুন। 62 নাম্বারে নামটা লিখে দিন, আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে এবং কলটা সবসময় রিসিভ হয়। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। অলরেডি আমি বলেছি, আপনারা প্রত্যেকটা দিন এই প্রোগ্রাম শোনেন, দেখেন, আপনাদের পরিচিত, আপনারা জানেন। এই প্রোগ্রামের মধ্যেই কিন্তু থাকবে 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। কোন কোন রাশির প্রাপ্তিযোগ, কোন কোন রাশির সতর্ক, সবটাই কিন্তু আমি বলবো। এবং আপনি যদি সম্পূর্ণ আলোচনা শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গায় কিন্তু একটা পজিটিভিটি আপনার আসতে পারে। আর যদি আলোচনা শুনে আপনার মতো করে চলেন, কোনো পরিবর্তন আসবে না। আমি রোজ একটা কথাই বলি, এই আলোচনা আপনি আপনার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন, শোনার পর সেখানে গিয়ে সাকসেস পাবেন। কোনো রকম যদি আপনি অ্যাপ্লাই না করেন, সেখানে সাকসেস আসার সম্ভাবনা কিন্তু নেই। আমি এই কথাটা প্রত্যেকটা দিনই আপনাদেরকে বোঝানো বা বলার চেষ্টা করি। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, তারপর জানতে হবে, তারপর কিন্তু আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করলে সাকসেস 100% থাকে। তাই আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি, এই আলোচনা অ্যালার্ট করা হয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ রাশির জন্য বলবো ভীষণ শুভ সময়। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অনেক রকম সুযোগ পাবেন, যোগাযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। তবে কিন্তু এই আলোচনা থেকে আপনার জীবনে কিছু পরিবর্তন হতে পারে। আর যদি আপনি অ্যালার্ট না থাকেন তাহলে কোনো পরিবর্তন কিন্তু আসবে না। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো
ভীষণ শুভ সময় আপনারও কিন্তু থাকছে। এই শুভ সময় আপনার ভাগ্য বদলাতে পারে, প্রাপ্তি যোগ তৈরি হয়েছে, তাই হঠাৎ করে ভাগ্য বদলেও যেতে পারে। নানাভাবে আপনার জীবনে একটা সুযোগও আসতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে, তবেই আমার এই আলোচনা থেকে আপনার জীবনে উন্নতি হতে পারে। শুধু শুনবেন কানে আর অটোমেটিক সব পেয়ে যাবেন, এই ধরনের মানসিকতায় কোনো কাজ পাবেন না। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, সাবধান থাকতে বলবো। নানা দিক থেকে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে, হতে পারে সম্পর্ক নষ্ট, হতে পারে অর্থহানি, হতে পারে মানযশ খ্যাতি কমে যাওয়া, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন। এর কোনোটাই যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু অবশ্যই সমস্যা আপনার কিন্তু বাড়বে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির জন্য বলবো ভীষণ শুভ। প্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকার কথা বলবো। অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি সব কিছু বুঝতে পারবেন, আপনার কি করণীয়, কি করলে আপনার ভালো হবে, সবটাই কিন্তু আপনি জানতে পারবেন। আর তারপর কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে এই আলোচনা শুনলে হবে না, জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাই অর্থপ্রাপ্তির যোগে কিন্তু ভাগ্য বদলাতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, শুভ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, স্বাস্থ্য ভালো হবে, সম্পর্ক মজবুত হবে, যাদের খারাপ ছিল এটা অত্যন্ত শুভ। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা, তারপরের দায়িত্ব আপনার। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু পেতে পারেন, আপনারা অনেক কিছু শিখতে পারেন। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। কন্যা রাশির জন্য বলবো সাবধান থাকুন। হঠাৎ করে আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে বন্ধু বান্ধবী থেকে, এবং হঠাৎ অশান্তির কারণে আপনার ছোটোখাটো সমস্যায় পড়ে যেতে পারেন, কেসকামারি হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকাটা অবশ্যই জরুরি। আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনিও সাবধানে থাকবেন। আপনার অর্থহানির যোগ আছে, সেটা স্বাস্থ্য খারাপের কারণে হতে পারে, সেটা আপনার চুরি হতে পারে, সেটা কোনো ফাইন মারফত হতে পারে, বা বেফালতু খরচের কারণে হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। আপনি অ্যালার্ট থাকুন, এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শুভ। যে কোনো কাজে সাকসেস পাবেন, হঠাৎ করে ভাগ্য বদলেও যেতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, এগুলো পজিটিভ। আর এই পজিটিভগুলো অবশ্যই পজিটিভভাবেই জীবনে অ্যাপ্লাই করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের জীবনে সুযোগ আমরা পেতে পারি। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে, তবে আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। কোনটা? আপনার মুখ, আপনার ভাষা আপনাকে বিপদে ফেলতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর এই ভালোটা সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব, কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। সঠিকভাবে অ্যাপ্লাই করলে 100% সফলতা আপনার কিন্তু থাকছে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে, হঠাৎ করে আপনার প্রাপ্তি ঘটতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, এটা অবশ্যই শুভ। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এবং আপনি যদি পরিশ্রম ঠিকঠাক করতে পারেন তাহলে প্রচুর সম্পদ বৃদ্ধি করতে পারবেন, কারণ আপনার জন্য সময়টা কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু সতর্ক থাকতে বলবো। কি সতর্ক থাকবেন? অবশ্যই বলবো আপনি তর্ক বিতর্ক থেকে সতর্ক থাকুন। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সুযোগ পাবেন এবং মানযশ খ্যাতি বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবেই। এরপর মীন রাশি সর্বশেষ। মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি বলি তাহলে বলবো মীন রাশির জাতক জাতিকাদের যদি স্বাস্থ্য খারাপ থেকে থাকে তাদের কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে, নতুন করে স্বাস্থ্য খারাপ হবে না। যারা অলরেডি ভুগছেন, নানাভাবে বিপদে পড়ে আছেন, মেডিসিন চলছে, মেডিসিনও কাজ করছে না, তাদের ক্ষেত্রে বলবো খুব একটা ভালো যাবে না। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ, খুব ভালো আপনি কিন্তু কাটাতে পারবেন। এই আলোচনা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। এই মেষ থেকে মিন সম্পূর্ণটাই অ্যাভারেজের উপরে। এখানে ব্যক্তিগতভাবে বলা যাবে না, ধরে ধরে প্রত্যেকের মিলবে। এখানে 50% অবশ্যই মিলবে, আর 50% নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।